গাইজ, আশা করি রবিবারের দিন তোমরা অনেকেই বং ডেটের আমার হোস্টের ভিডিওটা দেখেছো। তো হ্যাঁ, আমি যাওয়ার সময় একটা মিনি ব্লগ বানিয়ে নিয়েছিলাম, এটা পরে আপলোড করবো বলে। তো আমাকে সাডেনলি অভিষেকদার কল আসে যে এরকম হোস্ট করতে হবে, আমি যেতে পারবো কি না মিলেনিয়াম পার্কে। তো আমি রাজিও হয়ে গেছিলাম। তো আমাদের মসলন্দপুর থেকে কিন্তু দমদম, আর দমদম থেকে কিন্তু মাঝেরহাট লোকাল ধরে আমি চলে গিয়েছিলাম ফার্স্ট লোকেশান মিলেনিয়াম পার্কে। আর ওখানে গিয়েই কিন্তু আমার অভিষেকদা, নিকিতাদি আর যে ডেট ছিল আমাদের, এই যে সোনালিকা, তার সাথে দেখা গেছিলো। আর এটা ছিল প্রান্তিক, ওর ডেট। যাই হোক, আমরা কিন্তু সোনালিকাকে চোখ বন্ধ করে নিয়ে যাচ্ছিলাম প্রান্তিকের কাছে। আর ও তো খুব ভয় পাচ্ছিল, কারণ চোখটা বন্ধ ছিল, হাঁটতে গিয়ে পড়ে না যায় বলে আমরা ওকে ধরে নিয়ে যাচ্ছিলাম। অবশ্যই এটা আমার ফেস করতে হয়নি, কারণ আমার বং ডেট যখন এপিসোডটা শ্যুট হয় তখন আমি বসেছিলাম, জয়েশ এসেছিল আমার কাছে চোখ বন্ধ করে। যাই হোক, তারপরে কিন্তু ওখান থেকে ওদের ডেট করিয়ে, মানে কিছুটা কথা বলিয়ে ওখান থেকে আমরা গাড়ি করে চলে গেছিলাম খেতে। এটা এসপ্ল্যানেডের কাছেই ছিল। তো ওখানে গিয়ে কিন্তু যে যার মতো, যার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করেছিল। ওরা বেশ ডোসা টাইপ, মানে ডোসাই অর্ডার করেছিল। আমি অন্যরকম অর্ডার করেছিলাম, পিৎজা করেছিলাম, আর আমি করেছিলাম মনে হয় চকলেট মিল্কশেক। তো এই ভিডিওটা করতে গিয়ে হঠাৎ দেখি যে এখানে সোনালিকা প্রান্তিককে খাইয়ে দেওয়ার একটা ভিডিও চলে আসে আমার কাছে। যাই হোক, ওখান থেকে কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনে গিয়ে কিন্তু এসপ্ল্যানেড গিয়েছিলাম ডাইরেক্ট। আর এসপ্ল্যানেডে গিয়েই কিন্তু আমি কাশ্মীরি চুড়ি কিনে নিয়েছিলাম, আর লেবু জলটা খেতে খেতেই আবার ব্যাক করছিলাম। আর এই কারণে আমার ওদের হাক করার সিনটাই দেখানি। যাই হোক, তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন সবাইকে টাটা।